হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা। এই যে দেখুন আমি আজকে কি রান্না করতেছি, রকমারি শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করতেছি। এখানে অনেক রকমের সবজি দেওয়া হয়েছে। প্রথমত সিম, মিষ্টি কুমড়ো, তারপরে এই যে ফুলকপি দিয়েছি, বরবটি, গাজর, এই সবগুলো উপাদান দিয়ে এই সবজিটা রান্না করা হচ্ছে। এবং দেখেন আমি সবজিগুলো কিন্তু একটু বড় বড় করে দিচ্ছি। এই যে মানে বড় বড় করে দিলে কি হয়, সবজিটা পরবর্তীতে পাওয়া যায়, কারণ খিচুড়ি তো অনেক বেশি সিদ্ধ করলে সেটা ভালো লাগে। এটাই হলো সবজি খিচুড়ির মূল মন্ত্র। তো প্রথমে আমি হলো মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি। একবারে বেশি ধোয়া যাবে না, না হলে মুগ ডালের যে একটা সুগন্ধিটা আছে সেটা ভালো করে পাওয়া যাবে না। তারপরে মুগ ডালটা অনেক জল সমেত আমি সিদ্ধ করতে দিয়েছি, এবং মুগ ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে 80%-এর মতো, তখন হলো আমি রকমারি যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করে দিয়েছি, ভালোভাবে বড় বড় করে কেটে। মানে এখন তো শীতকালের মৌসুম, দেখবেন যে অনেক সবজি পাওয়া যায়, আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। তারপরে চাল দিয়েছি। চালটা আপনারা হলো ডাল 1 কাপ দিলে চাল 1.5 কাপ দিলে ভালো হয়, অথবা 2 কাপও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু ডালের পরিমাণটা যদি বেশি থাকে, রেশিও চালের মতোই থাকে সমান, বা চালের থেকে একটু কম থাকে, তাহলে আর কি ওই খিচুড়িটা বেশি টেস্ট হয়। তো তারপরে এগুলো দেওয়ার পরে ডালটা 80% হয়ে যাওয়ার পরে আমি সবজি এবং চাল একসাথে দিয়েছি। তো ওগুলো যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে চাল আর সবজিটা, তখন আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং আদা থেতু করে দিয়েছি এবং হলুদ দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার পরে এখন হলো এই কন্ডিশন। তো এই যে টমেটো দিয়েছি, পটলও দিয়েছি। তারপরে এখন যেটা করব, এখন সম্পূর্ণভাবে দেখেন সিদ্ধ হয়ে গেছে, মানে সবগুলো উপাদান যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এখন আমি এটা সম্বার দিব। সম্বারে ইউজ করবেন আপনারা 5 ফোড়ন, শুকনা মরিচ, আদা থেতু করে এবং তেজপাতা। এগুলো খুব ভালো করে সুবাস হলে তারপরে মানে হলো গিয়ে সম্বার দিয়ে দিবেন। সম্বার দেওয়ার পরে আপনি হলো এখানে আরেকটু আদা বাটা এবং ভাজা জিরার গুঁড়া, অথবা জিরা ভাজা না থাকলেও জিরার গুঁড়া দিবেন, অথবা জিরা বেটে দিবেন। আদা এবং জিরা অবশ্যই দিতে হবে, আদা তো মাস্ট। তারপরে এটাকে যদি স্পাইসি করতে চান আপনারা, তাহলে কি করবেন, মরিচের গুঁড়াটা অ্যাড করে দিবেন। দেখবেন যে কতটা সুস্বাদু হয়। আসলে কি শীতের সকালে এই সবজি খিচুড়িটা কিন্তু অসাম লাগে, ঠিক আছে। অন্য কিছু না হলেও হয় এর সাথে, অথবা এর সাথে বেগুন ভাজি যদি অ্যাড করতে পারেন, দেখবেন যে খুব ভালো হয়। আসলে আমি মৌখিকভাবে সব কিছু আপনাদেরকে বলে দিলাম সময় স্বল্পতার কারণে। কারণ হলো ছোট বাবু আছে, তো তাই এখন ওইভাবে ভিডিও করা হয় না। তো হ্যাঁ, ভাবি যে হ্যাঁ আমার কিছু কিছু ফ্রেন্ড থাকে ইউটিউবে, হয়তো বা তারা অপেক্ষা করতে পারে। তো এই মানে রেসিপিটা আমি হলো এভাবেই শেয়ার করে দিলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন ইউটিউবের মাধ্যমে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো শীতের মৌসুমি সবজি দিয়ে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই সুস্থ এবং সুন্দর থাকুন। শুভ সকাল।